আজকের বিশ্ব অর্থনীতি ঠিক কোন দিকে যাচ্ছে এটা নিয়ে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। আর সেই অনিশ্চয়তার মাঝেই আবার সামনে এসেছে বড় সড় সতর্কবার্তা। বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট কিওসাকি সরাসরি দাবি করেছেন ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ধস নাকি শুরু হয়ে গেছে। তার ভাষায় বিগেস্ট ক্র্যাশ ইন হিস্ট্রি স্টার্টিং। এই মন্তব্যে শুধু সাধারণ বিনিয়োগকারী নয়, গোটা বাজারকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। কিওসাকির মতে এটা কোনো সাধারণ মন্দা নয়, বরং এভরিথিং বাবল এর পতন। অর্থাৎ বহু বছর ধরে শেয়ার বাজার, রিয়েল এস্টেট, বন্ড সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সেই ফুলে ওঠা বাজার এবার ফেটে যেতে পারে। তিনি মনে করছেন শুধু আমেরিকা নয়, ইউরোপ, এশিয়া সব জায়গাতেই এই ধাক্কা লাগবে। এর পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ। অত্যাধিক ঋণের চাপ, ডলারের ক্রমশ দুর্বল হওয়া, কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত টাকা ছাপানো এবং সবচেয়ে বড় বিষয় এআই প্রযুক্তির কারণে চাকরির সংকট। এআই নিয়ে তার সতর্ক বার্তা খুব স্পষ্ট। তিনি বলছেন আগামী দিনে বহু চাকরি হারিয়ে যাবে, বিশেষ করে অফিস ভিত্তিক কাজ, আইটি সাপোর্ট, ক্লারিক্যাল সেক্টর, এই সব জায়গায় বড় কাটছাঁট হতে পারে। চাকরি কমে গেলে মানুষের আয় কমবে, খরচ কমবে, আর তার সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতে। এর ফলে ব্যবসা, রিয়েল এস্টেট, এমনকি ব্যাংকিং সেক্টরও চাপে পড়তে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাস্তবে কিন্তু এখনো পুরো বাজার ভেঙে পড়েনি। আমেরিকার বড় সূচকগুলো এখনো স্থিতিশীল, অনেক ক্ষেত্রে গ্রোথও দেখা যাচ্ছে। তাই অনেক অর্থনীতিবিদ মনে করছেন এটা একটা সম্পূর্ণ ধস নয়, বরং একটি অস্থির সময়। অর্থাৎ সময়ের ঝুঁকি আছে, কিন্তু সবকিছু ধস হয়ে যাবে এমনটাই নিশ্চিত নয়। কিওসাকি কিন্তু ভয় দেখানোর পাশাপাশি একটা সুযোগের কথাও বলেছেন। তার মতে ক্র্যাশ ইজ দ্য বিগেস্ট টাইম টু গেট রিচ। অর্থাৎ বাজার যখন পড়ে যায় তখনই সবচেয়ে ভালো সম্পদ সস্তায় কেনার সুযোগ তৈরি হয়। তিনি বিনিয়োগকারীদের বলেছেন প্যানিক না করে প্রস্তুত থাকতে। তার স্ট্র্যাটেজি খুব স্পষ্ট। তিনি ট্র্যাডিশনাল পেপার অ্যাসেট যেমন স্টক বা বন্ডস থেকে বেরিয়ে রিয়েল এস্টেটে যেতে বলছেন। তার মতে যেসব জিনিস সরকার ইচ্ছে মতো তৈরি করতে পারে না সেগুলোরই ভবিষ্যৎ বেশি শক্তিশালী। এই তালিকায় তিনি রেখেছেন গোল্ড, সিলভার, বিটকয়েন, ইথেরিয়াম, অয়েল এবং ফুড প্রোডাকশন। গোল্ড এবং সিলভার নিয়ে তার আস্থা দীর্ঘদিনের। তিনি মনে করেন এই দুই মূল্যবান ধাতু সবসময়ই নিরাপদ আশ্রয়, কারণ এগুলো সীমিত এবং কোনো দেশের অর্থনীতির উপর পুরোপুরি নির্ভরশীল নয়। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সিলভারের দাম 2026-এর মধ্যে 200 পার আউন্স পর্যন্ত যেতে পারে। গোল্ডের ক্ষেত্রেও তিনি অত্যন্ত বড় টার্গেট দিয়েছেন, 27,000 পর্যন্ত। এখানেই শেষ নয়, ক্রিপ্টো নিয়েও তিনি বেশ আশাবাদী। বিটকয়েনকে তিনি ডিজিটাল গোল্ড বলেছেন। তার যুক্তি, বিটকয়েনের সাপ্লাই ফিক্সড, মাত্র 21 মিলিয়ন, তাই ভবিষ্যতে এর দাম আরও বাড়তে পারে। তার প্রেডিকশন অনুযায়ী বিটকয়েন 2026-এর মধ্যে 2,50,000 ছুঁতে পারে। পাশাপাশি ইথেরিয়াম নিয়েও তিনি ইতিবাচক, কারণ একটি ব্লকচেন ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেছেন। তবে এখানেই সবচেয়ে বড় সতর্কতা, এই সব অ্যাসেট, বিশেষ করে ক্রিপ্টো, খুবই ভোলাটিল। দাম দ্রুত বাড়তে পারে, আবার তেমনি দ্রুত কমতেও পারে। গোল্ড বা সিলভার তুলনামূলকভাবে স্টেবল হলেও এগুলো দ্রুত ক্যাশ করতে পারে, সব সময় সহজ যায় না। তাই শুধুমাত্র কিওসাকির কথায় পুরো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বদলে ফেলা বুদ্ধিমানের কাজ হবে না। আসলে কিওসাকির বক্তব্যের মূল শিক্ষা হলো শুধু টাকা জমিয়ে রাখলে হবে না, সেই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। তিনি বলেছেন সেভার্স আর লুজার, কারণ ইনফ্লেশন ধীরে ধীরে সেই টাকার ভ্যালু কমিয়ে দেয়। তাই স্মার্ট ইনভেস্টর হওয়াটাই খুব গুরুত্বপূর্ণ। বাস্তবে কি করা উচিত? প্রথমত প্যানিক করা যাবে না।
দ্বিতীয়ত, নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং শক্ত করতে হবে। একটি এমার্জেন্সি ফান্ড রাখা খুবই জরুরি, যাতে অন্তত 6 মাসের খরচ চালানো যায়। ঋণ কমাতে হবে, কারণ মন্দার সময় ডেট সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়ায়। এসআইপির মতো ডিসিপ্লিনড ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে হবে। পাশাপাশি পোর্টফোলিওতে কিছু ডাইভার্সিফিকেশন রাখা ভালো। ইকুইটি, গোল্ড, ডেট সব মিলিয়ে ব্যালেন্স তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা, কোনো প্রেডিকশন 100% সত্যি হয় না। কিওসাকি আগেও অনেক বড় প্রেডিকশন দিয়েছেন, যেগুলো সবসময় বাস্তব হয়নি। তাই ব্লাইন্ড বিশ্বাস না করে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করা জরুরি। 2026-এ বড় ক্র্যাশ আসবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু আনসার্টেনটি যে বাড়ছে সেটা স্পষ্ট। আর এই সময়েরই যারা ঠান্ডা মাথায় পরিকল্পনা করবে তারাই ভবিষ্যতে লাভবান হবে, কারণ বাজার যতবার ভেঙেছে ততবারই নতুন সুযোগ তৈরি করেছে। প্রশ্ন একটাই, আপনি কি সেই সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত?